লোকে কি বলবে এই চিন্তা করে আপনার লাভ নেই। আপনি জীবনে কিছুই করতে পারবেন না। ধরুন আমরা ফেসবুকে কাজ করছি, ফেসবুকে কাজ করার আগে আমারও মনে হয়েছিল, অনেকে বলেছে ওমা মহিলা কেন ভিডিও করে, আত্মীয় স্বজনের অনেকের কথা শুনছি, এখনও শুনছি। লোকে কি বলবে সেই কথা চিন্তা করে যদি আপনি আপনার কাজ থামিয়ে রাখেন, লোকে কি আপনাকে খাওয়াবে? আপনার যখন কিছু টাকার প্রয়োজন হবে, লোকে কি আপনাকে দিবে না। লোকের কথা কান দিয়ে লাভ নেই। আপনি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকুন, ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাজ করে যান। আপনি আজকে না হয় কালকে আপনি ঠিকই সফলতা পাবেন। বড় বড় ব্লগার যারা, অনেক অনেক ফলোয়ার যাদের, যারা এখন ভাইরাল, তারা কি একদিনে হয়েছে? আপনার মনে হচ্ছে তারা একদিনে এই জায়গায় এসে পৌঁছেছে? কখনো না, অনেক টাইম লেগেছে। বছরের পর বছর অনেক সময় ধরে তারা কাজ করে এই জায়গার মধ্যে তারা সফলতা অর্জন করেছে। তাই আমি বলবো আপনারাও লেগে থাকেন, কাজ করে। লোকে কী বলবে এই কথাটা আপনার মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিন। আপনি ভিডিও করতেছেন, মানুষ 10 জন মানুষ সামনে আসছে, আরে আমি ভিডিও করব না, আমার লজ্জা লাগে, মানুষ তো দেখতেছে, মানুষ দেখলে কি হবে? মানুষ দেখুক, আপনি তো খারাপ কাজ করছেন না, আপনি কর্ম করছেন, কাজ করছেন। এই ফেসবুক প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টাকা পয়সা ইনকাম করছে বিভিন্ন সোর্সিং মাধ্যমে। যেমন ধরেন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে, বা কারোর একটা ভিডিও, সে কারোর একটা প্রোডাক্ট নিয়ে সে ভিডিও করছে, বা সে তার লাইভে দেখাচ্ছে, প্রমোশন ভিডিও যেগুলো বলে সেগুলো করে সে ইনকাম করছে। আরও বিভিন্ন সাইট আছে, এডিটিংয়ের সাইট আছে, অনেক সাইট আছে যা আপনি কল্পনা করতে পারবেন না। ঘরে বসে অনলাইনে অনেক কাজ করা যায়, অনেক কাজ যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে কেন আপনি বসে থাকবেন? আপনি মহিলা বলে কেন? হ্যাঁ, আপনি কেন বসে থাকবেন? আপনি একজন মেয়ে বলে মানুষ আপনাকে 10টা কথা শোনাবে বলে সেজন্য আপনি বসে থাকবেন? কখনোই না। আপনি আপনার মতো কাজ করে যান, মানুষ বলবে। আরে আমাদের সমাজের মানুষের কাজই তো বলা। সে কাজগুলো, সে মানুষের কথাগুলো দামাচাপা দিয়ে মুখের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি আপনার মতো করে সামনে এগিয়ে যান। দরকার হয় সামনে পড়লে ধাক্কা মারবেন, সে পড়ে যাক, জাহান্নামে যাক, সেটা আমার দেখার বিষয় না। আপনার লক্ষ্য থাকতে হবে যে আমি এখান থেকে সফলতা অর্জন করব, কিছু একটা করব। লোকের কথা আমার কোনো যাবেও না, আসবেও না। যেমন আমি আমার পরিবারের কাছ থেকে সহকারে আমি এমন কোনো মানুষের কথা এখনও শুনছি, আগামীতেও শুনবো। শুনতে থাকি, সমস্যা নেই। একটা সময় তাদের কথা বন্ধ হয়ে যাবে যে সুমারে তো অনেক কিছু অনেক মানুষ বলছে, কিন্তু সে কিন্তু তার জায়গা থেকে সে এখন পর্যন্ত সরে দাঁড়ায়নি। তার জন্য সে আজকে সাকসেস বা সফলতা অর্জন করতে পেরেছে। আমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ইনশাল্লাহ আমি জ্বরের গতিতে সামনের দিকে এগিয়ে যাব। এই বিশ্বাসটুকু, এই ধৈর্যটুকু আমার মধ্যে আমার আছে। সেই বিশ্বাসটুকু আপনার মধ্যে আপনি রাখবেন, তাহলে আপনি একজন সঠিক ব্লগার হতে পারবেন খুব তাড়াতাড়ি। এবং ধৈর্য সহকারে আপনাকে লেগে থাকতে হবে এবং নিজের ভিডিও আপলোড দিতে হবে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।